53 বছর 54 বছর হয়ে গেল বাংলাদেশ স্বাধীন হয়ে গেল। 1757 সাল থেকে ব্রিটিশদের অত্যাচারে অতিষ্ঠ, তারপরে পলাশির প্রান্তরে আমরা পরাজিত হওয়ার পর ষড়যন্ত্রের শিকার হয়ে পরাজিত হওয়ার পর এখনো ষড়যন্ত্র চলছে বাংলাদেশের জমিন থেকে যেন ইসলাম নামক এই দৌলত না থাকে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা রে আমার, পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স 17 বছর। এই মুহূর্তে জাহিলিয়াতের অন্ধকারাচ্ছন্ন পরিবেশ চলে। নিজের স্ত্রীকে টাকার বিনিময়ে অন্যের ঘরে উঠায় দেয়, নিজের সন্তানকে জীবন্ত কবর দেওয়া শুরু করলো। নিজের উটটা যদি আরেকজনের সারাতে পানি পান করে একটু, তাহলে 2-3টা খুনাখুনি হয়ে যায়, মার্ডার হয়ে যায়। আমার বাবা 4টা খুন করেছে, এই কারণে আমাকে ওভারটেকিং করার লগে ওভারটেকিং করার জন্য আমি 5টা খুন করেছি, 5টা মার্ডার করেছি। এই মার্ডারের প্রমাণস্বরূপ আমার বাহাদুরি মানুষের কাছে জাহির করার জন্য আমার বাড়ির গেটের সামনে কবিতা আবৃত্তি করে লিখে রাখছি। আমার বাবা করেছে 3টা খুন, আমার দাদা করেছিল 2টা খুন। আমি বাবা এবং দাদার চেয়ে অনেক গুণ বেশি শক্তিশালী, আমি 5টা মার্ডার করেছি। চিৎকার করে বলেন নাউজুবিল্লাহ। এইরকম একটা বাহাদুরি ছিল। সর্বশ্রেষ্ঠ নেককারজনক যেই ঘটনা ঘটত, সেই ঘটনাটা হলো আল্লাহর ঘর কাবা ঘরের সামনে রাতের বেলা নিজের পোশাকটা একটা একটা করে খুলে রাখত, ন্যাংটা অবস্থায় তোয়াফ করতো, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। এই জায়গাটা আমরা যেখানে আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলি, যেই জায়গাটাকে কেন্দ্র করে আমরা হজের 7টা পাক দেই, সেই জায়গাটাই তারা লাত মানত যার ধ্বনি দেয়, আর ন্যাংটা অবস্থায় তারা তোয়াফ করা শুরু করে দিল। বলেন নাউজুবিল্লাহ। এই চিন্তাগুলোই আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 গালে হাত দিয়ে করতেছে। এগুলো কিভাবে প্রতিহত করা যাবে? আমি তো একা যুবক মানুষ, আমি যদি এই কথাটা বলি, আমার চাচা আবু জেহেল, উতবা, সাইবা, ওরা অনেক প্রভাবশালী লোক, আমাকে তো একবারে টুকরা টুকরা করে ফেলবে। স্বাভাবিক চিন্তা এবং চেতনা, তিনি এটাই শুধুমাত্র পাথরের উপর বসে থেকে চিন্তা করছে। চিন্তা করতে করতে হুট করে মাথার মধ্যে ঢুকে গেল, খেলাধুলা যখন শেষ, সন্ধ্যা যখন চলে আসলো, তখন সমস্ত বন্ধুদেরকে ডাক দিল, এ বন্ধুরা, দোস্তরা, তোমরা একটু আমার কাছে আসো, আমার একটা কথা আছে। সমস্ত বন্ধুদেরকে ডাকলেন। মির্জাপুরের গ্রামের কিছু লোক, মহাদেবপুরের কিছু লোক, ওই ধামইরহাট থেকে কিছু বন্ধু, রানীনগর থেকে কিছু বন্ধু, মান্দা থেকে কিছু বন্ধু, সমস্ত বন্ধুদেরকে ডাক দিয়ে আল্লাহর পয়গম্বর জানাই দিলেন, ও আমার বন্ধুরা, দোস্তরা, আগামীকাল সকালবেলা মাতাবের মধ্যে একটা মিটিং করব, একটা সভা আলোচনা করব তোমাদেরকে নিয়ে। তোমরা সবাই কিন্তু আইসো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছোট মানুষ, তারপরও সবাই শ্রদ্ধা করে, সবাই তাকে মানে, সবাই তাকে আলামিন বলে ডাকে। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ কোনোদিন কোনো আবদার করে নাই, আজকে একটা আবদার করেছে, আমরা সবাই উপস্থিত হব। 17 বছর, 18 বছর, 19 বছর, 22 বছর, 16 বছরের যুবকেরা সবাই সকালবেলা একত্রিত হলো মাতাবের মধ্যে একটা পাথরের উপর আল্লাহর পয়গম্বর দাঁড়ালেন। সমস্ত বন্ধুদের উদ্দেশ্যে বক্তব্য দেওয়া শুরু করলেন। বক্তব্যের প্রাক্কালে তিনি বলে দিলেন, মূল টপিকসটা বলে দিলেন, সমাজটা তো এভাবে চলতে দেওয়া যায় না, সমাজটা পরিবর্তন করার দরকার। আর এই পরিবর্তনের জন্য আমরা একটা কমিটি গঠন করতে চাই, একটা সমিতি গঠন করতে চাই, একটা ক্লাব গঠন করতে চাই। আমি কমিটি, সমিতি, ক্লাব শব্দগুলা ব্যবহার করলাম কারণ উপমা হিসাবে আপনাদেরকে বোঝানোর জন্য। আল্লাহর নবী বললেন,
আমরা একটা কমিটি গঠন করতে চাই, একটা সংগঠন তৈরি করতে চাই। এই সংগঠনের নামটা কি দেওয়া যায়? এক একজন বন্ধুরা এক এক নাম দিল, কিন্তু আল্লাহর পয়গম্বরের কোনো নাম পছন্দ হলো না। আল্লাহর পয়গম্বর আস্তে করে তার মোবারকপূর্ণ জান্নাতি মুখ দ্বারা বের হয়ে গেল। তিনি বলল, আমরা এই কমিটিটার নাম দিব হেল্পফুল ফজল কমিটি। চিৎকার করে একটু বলুন মারহাবা। মারহাবা মাহবুবে খোদা মক্কি মাদানী, মারহাবা ইয়া कैसे खुश दिल है ये जलसा जैसे मनवारी। मारहबा मुँह में हाशी दिल में खुशी बहबा मासाई, मुँह में हाशी दिल में खुशी बहबा मासाई। चारों तरफ में झकमक झकमक खुश मासाई। मरहबा महबूबे खुदा मक्की मादानी, मरहबा या कैसे खुश दिल है ये जलसा जैसे मनवारी। मरहबा। मुसलमान भाईरा रे आमार, चिकन कथा आल्लाहर पैगम्बर हेल्पफुल फजल कमिटिर माध्यमे সকাল থেকে শুরু করে দিলেন। পরের দিন সকাল থেকে শুরু করলেন। যেই বাড়িটাতে জেনা ব্যভিচার চলতো, মদ খাওয়া চলতো, যেই বাড়িটাতে সুদের ব্যবসা চলতো, ঘুষের কারবার চলতো, যেই বাড়িটাতে মেয়ে নিয়ে বিভিন্ন নর্তকী ড্যান্স হতো, এই বাড়িগুলাতে গেলেন, বাছাই করে করে লিস্ট করলেন। ওই বাড়িগুলাতে গেলেন, গিয়ে আস্তে করে আল্লাহর পয়গম্বর তাদেরকে সম্বোধন করে বললেন, ভাইজানেরা, আপনারা তো ছোটোবেলা থেকে আমাকে চেনেন, আমাকে আপনারা আলামিন বলে ডাকেন, আমাকে সাদিক বলে ডাকেন, আমাকে অনেক আদর করেন, যত্ন করেন, আমিও আপনাদেরকে শ্রদ্ধা করি, ভালোবাসি। তবে দয়া করে বলছি, আপনারা আর অন্যায় করেন না, অবিচার করেন না। কাবা ঘরের সামনে আপনারা যা কারবার শুরু করেছেন, এই কারবার তো চলতে দেওয়া যায় না। দয়া করে আপনারা ন্যাংটা অবস্থায় আর তোয়াফ করবেন না। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, আব্বুরা আমার, আমি আপনাদেরকে 1 কেজি চাল যদি কোনো মানুষ কেউ কাউকে দেয়, 1 কেজি চাল খাও, সে কিন্তু 1 কেজি চাল খাইতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু 1 কেজির চালের ভাত যদি রান্না করে দেওয়া হয়, তাহলে অনেক মানুষ আমাদের সমাজের মধ্যে আছে 1 কেজি চালের ভাত খেতে পারে। কিন্তু আমি 1 কেজি চালও দিচ্ছি না, 1 কেজি চালের ভাতও রান্না করে দিতে চাই না। আমি সরাসরি পায়েস করে দিতে চাই, নরম তুলতুলা করে। বাংলা ভাষায় আপনাদের খেদমতে একটু উপস্থাপন করতে চাই, চিকন একটা জিনিস যেন আপনারা সহজে গিলতে পারেন, সহজে বুঝতে পারেন। মুসলমান ভাইরা রে আমার, শুধু বুঝার মতো ম্যান্ডেট থাকতে হবে। আল্লাহর পয়গম্বর দাওয়াত দেওয়া শুরু করলেন। 1 বছর, 2 বছর, 5 বছর, 20 বছর, 25 বছর। আল্লাহর পয়গম্বরের বয়স 25 বছর হয়ে গেল, 30 বছর হয়ে গেল, 35 বছর হয়ে গেল, 40 বছর টার্নিং পয়েন্টে চলে গেলেন। 25 বছরের সংসার করলেন, বিবাহ শাদী করলেন। 40 বছর বয়স যখন টার্নিং পয়েন্টে চলে গেলেন, 40 বছর 40 ইয়ার্স ওল্ড, টার্নিং একটা পয়েন্ট। আল্লাহর পয়গম্বর পিছনে ঘুরে দেখছেন কয়টা মানুষ হেদায়েত হলো, কয়টা মানুষ পরিবর্তন হলো। একটা যোগ বিয়োগ করার দরকার। কথা বলেন ঠিক কিনা? আপনারা যোগ বিয়োগ করে একটু বলেন তো। 17 বছর বয়স থেকে শুরু করেছেন দাওয়াত দেওয়া, 17 বছর, 18 বছর, 19 বছর, 39 বছর, 40 বছর বয়স পর্যন্ত দাওয়াত দিল। এই মাঝখানে কত বছর অতিবাহিত হয়ে গেল বলেন তো? 23 বছর। কথা বলেন ঠিক কিনা? 23টি বছর অতিবাহিত হয়ে গেল। 23 বছর মানুষের 2 পা 2 হাত জড়িয়ে ধরে বুকের মধ্যে চাপা দিয়ে তাদেরকে দাওয়াত দিয়েছে, এ ভাইজানেরা আর অন্যায় করেন না। আল্লাহর নবী পিছনে তাকিয়ে দেখেন একটা মানুষও হেদায়েত হয় নাই। 0 0 0 0 0 0 একটা মানুষও কথা শোনে নাই। যেই মানুষগুলো আল্লাহ রাসূলের সহবতে এসেছিল আগে, সেই মানুষগুলোই আছে। ওই আবু বকর, আলী, এই মানুষগুলোই আছে। তাছাড়া অন্য কোনো মানুষ আল্লাহ রাসূলের এই দাওয়াত গ্রহণ করে নাই। খুব চিন্তার বিষয়।
কোন মানুষ দাওয়াত দিয়েছে? যেই মানুষটার সামনে পিছনে ডানে বামে কোনো গুনাহ নেই, যেই মানুষটা নিষ্পাপ, যেই মানুষটাকে কেন্দ্র করে সব কিছু সৃষ্টি করলেন, যেই মানুষটাকে কেন্দ্র করে সমস্ত নবী রাসূলেরা কিয়ামতের ময়দানে বলবে ইয়া রব্বি ওয়া ইয়াকুলু রব্বানা নাফসি নাফসি, এরকম বলবে ইয়া রব্বি নাফসি নাফসি, ইয়া রব্বি নাফসি নাফসি, চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আর আমাদের নবী শুধু বলবে রব্বি হাবলি মিনাস সালি, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি, সুবহানাল্লাহ বলবে না? সম্মানিত হাজিরিন, সেই মানুষটা দাওয়াত দিয়েছে। এটা আপনার আমার মতো কোনো পীর সাহেব, বিরাট পীর সাহেব দাবি করতেছি এরকম পীর সাহেব নয়, বিরাট কোনো নেতা দাবি করছে এরকম কোনো নেতা নয়, বিশ্ব নেতা। সুবহানাল্লাহ বলবেন না? অথচ বাংলাদেশ 54 বছর 53 বছর 54 বছর হয়ে গেল স্বাধীনতার পরে প্রথম প্রেসিডেন্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান থেকে শুরু করে, আব্দুস সাত্তার সাহেব থেকে শুরু করে, এরশাদ সাহেব থেকে শুরু করে, এরপরে যিনারাই প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেছেন, প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন, সকলেই নিরলস পরিশ্রম করে চেষ্টা করেছেন বাংলাদেশটা যেন সোনার বাংলায় রূপান্তরিত হয়। কথা বলেন ঠিক কিনা? সকলেই মনে করেছে বাংলাদেশটা যেন সোনার বাংলায় রূপান্তরিত হয়। কিন্তু আদৌ কি সোনার বাংলায় রূপান্তরিত হয়েছে বাবা? সাক্ষ্য দেন, হয়েছে? ধর্ষণ কি বন্ধ হয়েছে? ধর্ষণ বন্ধ হয় নাই। খুন খারাপি রাহাজানি, লুটতরাস, চোর ডাকাত, ঘুষ রাহাজানি, তহসিল অফিসে গেলে এখনো টাকা দিয়ে আমাদেরকে একটা কাগজ নিতে হয়। কথা বলেন ঠিক কিনা? পরিবর্তন হলো না। কারণটা কি? কারণটা হলো একটু যোগ বিয়োগ মিলান তো। কারণটা হলো আমাদের চিন্তা এবং চেতনাটা পরিবর্তন হয় নাই। আপনি মহাদেবপুর বাজারে একটা দোকান করেন, বড় মুদিখানার দোকান, 5 বছর 10 বছর ধরে ব্যবসা করছেন। ব্যবসার মোটিভেশন যদি একটু চেঞ্জ না করেন, আপনি লস করতেই থাকবেন। কারণ আগে লস করেছেন, লস প্রত্যেক বছর হচ্ছে। এখন আপনি একটু চিন্তা করবেন, আপনার ওয়াইফকে নিয়ে, আপনার বাবা মাকে নিয়ে পরামর্শ করবেন যে আমাকে একটু আব্বা পরামর্শ দেন তো, আমার প্রত্যেক বছর লস হচ্ছে। তখন আপনার বাবা মুরব্বী মানুষ, আপনার ভাই বড় ভাই মুরব্বী মানুষ, ওনারা আপনাকে বলবে এই তোর ব্যবসাটা এইভাবে না চালিয়ে এইভাবে চালা, এই রাস্তায় না গিয়ে এই রাস্তায় যা। কথা বলেন ঠিক কিনা? আপনাকে তো অবশ্যই চিন্তা এবং চেতনা পরিবর্তন করতে হবে। ডাক্তার সাহেবের কাছে নিয়ে গেছেন এক রুগীকে, আপনার ছোট ছেলেকে, বগলের নিচে থার্মোমিটার দিয়ে বলছে 101 জ্বর, প্রেসক্রিপশন করে দিয়েছে। 7 দিন পর বগলের নিচে থার্মোমিটার দিয়ে দেখেন 102 জ্বর আগে যেটা ছিল তার চেয়ে বাড়ছে। এবার যখন ডাক্তারের কাছে নিয়েছেন, ডাক্তার সাহেব প্রয়োজন মাফিক তার টেস্ট করবে, রক্ত মলমূত্র টেস্ট করবে। কথা বলেন ঠিক কিনা? যদি এর করোনা হয়, ডাক্তার সাহেব তার চিন্তা এবং চেতনা পরিবর্তন করে সিনিয়র ডাক্তারদের পরামর্শ নিবে। প্রয়োজন যদি মনে করে বড় বড় ডাক্তারদের বোর্ড বসাবে, 3 জন 4 জন এক টেবিলে বসে তারা পরামর্শ করবে এই রোগীটা ভালো হচ্ছে না কেন, স্বাভাবিক একটা জ্বর ভালো হচ্ছে না কেন। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের মন খারাপ হয়ে গেল। 40 বছর বয়স, টার্নিং পয়েন্ট। পিছনে তাকিয়ে দেখে একটা মানুষ হেদায়েত হয় নাই। খাদিজাকে ডাক দিয়ে বলতেছে, খাদিজা রে, আমার মন ভালো নাই রে খাদিজা, আমার বাড়িতে আর মন টিকতেছে না, বাড়িতে ভালো লাগে না। তুমি যদি পারো আমার জন্য রুটি এবং কিছু পানির ব্যবস্থা করো। আমি চলে গেলাম অমুক জায়গায় চলে যাচ্ছি, পাহাড়ের উপরে আমি একটু বসে থাকবো, একা একা একাগ্র চিত্তে আমি একটু বসে থাকতে চাই। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা লক্ষ্য করলেন আল্লাহর পয়গম্বর মাথার মধ্যে অনেক চিন্তা, অনেক চেতনা। আল্লাহর পয়গম্বরের মাথাটা এই মুহূর্তে ভালো নাই। উনি প্রচণ্ড
টেনশনে আছে, কারণ আগে যেই মানুষগুলা রাতের বেলা কাবা ঘরের সামনে ন্যাংটা অবস্থায় তোয়াফ করত, এই 23 বছরে দাওয়াত দিতে দিতে এই মানুষগুলা রাতের বেলা ন্যাংটা অবস্থায় তোয়াফ করে না। এখন তারা অনেক উন্নত হয়েছে, দিনের বেলা ন্যাংটা অবস্থায় তোয়াফ করে। চিৎকার করে একটু বলুন নাউজুবিল্লাহ। মুসলমান বন্ধুরা আমার, বাবাজিরা আমার, আব্বুরা আমার, আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম পাহাড়ের চিপার মধ্যে, গুহার মধ্যে ধ্যানরত্ন অবস্থায় আছেন। আল্লাহ রাব্বুল আলামিনকে সিজদার মধ্য দিয়েই সাহায্য চাই, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য চাই। ওগো রব্বে কারীম, সমাজটা তো এভাবে চলতে দেওয়া যায় না, সমাজটা জাহিলিয়াতের অন্ধকারাচ্ছন্ন পরিবেশ হয়ে গেছে। আল্লাহ, আমাকে একটা পরামর্শ দাও। আমি তো 23 বছর দ্বারা চেষ্টা করলাম, নিজের বুদ্ধি, নিজের মেধা, নিজের ব্রেন বুদ্ধি সব কিছু প্রয়োগ করেছি গো রব্বে কারীম। এমন সময় রব্বে কারীম দোয়াটা কবুল করলেন। জিবরাইল মারফত আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে পয়গম্বরের দরবারে পৌঁছায় দিলেন। পয়গম্বরকে জিবরাইল ডাক দিয়ে বলতেছেন, ওগো পয়গম্বর, আপনি পড়েন ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক। সুবহানাল্লাহ বলেন। এই কিতাবটা আপনি সিনার মধ্যে নেন, এই কিতাবটা সিনার মধ্যে আপনি নিয়ে যান। কিতাবটা সিনার মধ্যে নিলেন, বাজান সংক্ষেপে একটু বলে দেয়। কিতাবটা সিনার মধ্যে নিলেন, পাহাড় থেকে জান্নাতি কদম মোবারক নিচের দিকে নামলেন। আল্লাহর পয়গম্বর সমাজের মধ্যে বলে দিলেন, এই মাত্র মদ খাওয়ার বিরুদ্ধে কোরআনুল কারীমের আয়াত নাজিল হয়ে গেছে, ওখানেই মদ স্টপ। যেখানে নামাজের আয়াত শুরু হয়ে গেছে সেখানে নামাজ চালু হয়ে গেল। যেখানে তাস খেলা নিষেধ সেখানে তাস খেলা বন্ধ হয়ে গেল। যেখানে কাবা ঘরের সামনে ন্যাংটা অবস্থায় তোয়াফ করা যাবে না, সঙ্গে সঙ্গে ওখানে তোয়াফ বন্ধ হয়ে গেল। যেখানে ধর্ষণ বন্ধ সেখানে ধর্ষণ বন্ধ হয়ে গেল। আল্লাহর পয়গম্বর মসজিদে নববীর ওই মিম্বারের উপর দাঁড়িয়ে পয়গম্বর ঘোষণা করলেন, খয়রুল কুরুনি কারুনি, আমার যুগটা হলো সর্বশ্রেষ্ঠ যুগ। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। জি জি, আলহামদুলিল্লাহ। মুসলমান ভাইরা আমার, তাহলে কথাটা হলো, লক্ষ্য করেন, 17 বছর থেকে শুরু করলো দাওয়াত দেওয়া, 40 বছর পর্যন্ত আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের মেধা ওখানে খাটানো হয়েছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু একটা মানুষ হেদায়েত করতে পারে নাই। কিন্তু পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম 40 বছর থেকে 63 বছর পর্যন্ত কোরআনুল কারীম যেখানেই লাগাইছে, যেখানেই ছোঁয়া লাগছে, কোরআনুল কারীম সাথে নিয়ে যখন দাওয়াত দেওয়া শুরু করছে, সেখানেই সেই অন্যায় বন্ধ হয়ে গেছে আর হকটা প্রতিষ্ঠিত হয়ে গেল। এখানেও কিন্তু 23 বছর, 40 থেকে 63 বছর, এটা হলো সোনার মদিনা হয়ে গেল। সুবহানাল্লাহ বলবেন না? বন্ধুরা আমার, বাবাজিরা আমার, আব্বুরা আমার, 54 বছর ধরে আমরা যতই পীর সাহেব হই না কেন, মানুষের রচিত তন্ত্র মন্ত্র, মানুষের রচিত সংবিধান দিয়ে বাংলাদেশটা সোনার বাংলায় রূপান্তরিত করার চেষ্টা করেছি। সকলেই চেষ্টা করেছে, ধরে নিলাম সকলেই চেষ্টা করেছে, কিন্তু না না, মহামানব মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের মেধা প্রয়োগ করে 23 বছরে ফেল হয়ে গেল। কোরআনুল কারীমের ছোঁয়া লাগার সঙ্গে সঙ্গে সেটা জিপিএ 5, গোল্ডেন 5 স্টার নাম্বার নিয়ে পাশ করলেন। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, কথা আমার শেষ, এতটুকু কথা ছোট্ট করে বলে দেই, কোরআনুল কারীম পুরাটা মানা ফরজ। কথা বলেন ঠিক কিনা? পবিত্র রমজান মাস সামনে, আচ্ছা আপনারা বলেন তো, পবিত্র রমজান মাসে এই যে আমাদের এই বছরের মোটামুটি 14.5 ঘন্টা 15 ঘন্টা আমাদেরকে না খেয়ে থাকতে হবে, কামাচার পাপাচার পানাহার থেকে বিরত থাকতে হবে, তাহলে রোজা হবে। এখন কেউ যদি মনে করে বিকাল 4টা বাজে মোটামুটি 75% রোজা তো আমার হয়েই গেছে,
80% রোজা তো হয়েই গেছে, আজকে প্রচন্ড পিপাসা লাগছে, আজকে আমি 80% রোজা করব। রোজা কি হবে ভাই? রোজা হবে? এই রোজা তো হবে না, রোজার কাজাও আদায় করা লাগবে, কাফারাও আদায় করা লাগবে। কোরআনুল কারীম আল্লাহ বলছেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। কোরআনুল কারীমের আপনি 80% মানছেন, নামাজ মানছেন, রোজা মানছেন, হজ মানছেন, যাকাত দেন, মাঝে মধ্যে উমরাতেও যান, সব ঠিক আছে, কিন্তু একটা অংশ একামতে দিন প্রতিষ্ঠিত করো, এই দিনের ব্যাপারে না বাবা আমি হজ করে আসছি, আমি আর ওইদিকে ঝামেলাত যাব না, আপনি মুমিন থাকতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন মুমিন হিসাবে আমাদেরকে অন্ধকার কবরে নেই। কোরআনুল কারীম সম্পূর্ণ মানা আপনার জন্য ফরজ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।